Hello everyone, this is Shankar Subroy Kormokar and you are watching my channel that is Reverberation Guidelines. So আজকে থেকে আমরা যে নতুন চ্যাপ্টারটা নিয়ে পড়া শুরু করব সেটার নাম রোটেশনাল মেকানিক্স বা দৃঢ় বস্তুর গতি এবং ঘূর্ণন। সো বেসিক্যালি এই চ্যাপ্টারটা নিউটনস লস অফ মোশন, ফ্রিকশন, ওয়ার্ক পাওয়ার এনার্জি অ্যান্ড সার্কুলার মোশন চারটে চ্যাপ্টারের কম্বিনেশনে তৈরি হবে। এই চ্যাপ্টারের বেশিরভাগ জিনিস নতুন, সো উই হ্যাভ টু টেক আ নিউ চ্যালেঞ্জ। সো হিয়ার উই স্টার্ট। ওয়েল, আমরা সবার ফার্স্টে টপিক 1 নিয়ে পড়াশোনা করব, যেখানে আমরা সেন্টার অফ মাস বা ভরকেন্দ্র নিয়ে পড়ব। সো বেসিক্যালি আমরা সবার ফার্স্টে ভরকেন্দ্রের কনসেপ্টটা বুঝবো, দেন আমরা তার ডেফিনেশন এবং তার টাইপের অঙ্ক করব। সো সবার ফার্স্টে আমরা কি করছি, একটা কোঅর্ডিনেট সিস্টেমকে প্লট করার চেষ্টা করছি, যেখানে আমার কাছে এক্স ওয়াই দুটো অ্যাক্সিস, এবং এই এক্স ওয়াই দুটো অ্যাক্সিস বরাবর আমি কি করছি, দুটো পয়েন্ট অবজেক্টকে কনসিডার করছি, একটার মাস m1 এবং একটার মাস m2, এবং এই m1 এবং m2 দে বোথ আর পয়েন্ট অবজেক্টস, অর্থাৎ এদের দুজনের এত ছোট সাইজ এবং শেপ যে এরা একটা পয়েন্টের মধ্যেই নেট মাসটাকে স্টোর রাখছে বলে ধরে নিচ্ছি। সো আমরা এইবার এই পুরো কনসেপ্ট থেকে যে জিনিসটা সবার ফার্স্টে বুঝবো, যে m1 আর m2 কিন্তু আলাদা কিছু না, m1 আর m2 একই বস্তুর দুটো অংশ মাত্র, অর্থাৎ দে বিলং on a particular system. So M1 and M2 forms a system. অর্থাৎ এমন একটা সংস্থা তৈরি হচ্ছে যে সংস্থায় M1 আর M2 দুটো সংস্থার ভর যুক্ত হয়ে আছে। অর্থাৎ আমি যদি ধরে নিই যে এটা আমার মেন পয়েন্ট ওটা, তাহলে সেখান থেকে M1 অবজেক্টটা R1 ডিস্টেন্সে আছে এবং M2 অবজেক্টটা R2 ডিস্টেন্সে আছে, অ্যান্ড মাথায় এই অ্যারো সাইনটা ডেফিনেটলি রিপ্রেজেন্ট করছে যে এরা প্রত্যেকে ভেক্টর কোয়ান্টিটি। Now, if we try to find the center of mass of the system, that is যদি আমি এই সংস্থার ভর কেন্দ্র বের করতে চাই, টু বি ভেরি স্পেসিফিক, এই সংস্থাটার মোট ভর কোন বিন্দুতে জমা আছে, তাহলে কি করতে হবে, প্রত্যেকটা পয়েন্ট অবজেক্টের মাস এবং তাদের পজিশনের প্রোডাক্টের সামেশন করে নেট মাস দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এখন আমার কাছে নেট মাস কত, বা মোট ভরটা আমি বুঝতেই পারছি, যেহেতু দুটো ছোট ছোট অবজেক্ট নিয়ে তৈরি হয়েছে, তাহলে দ্যাট ইজ ডেফিনেটলি m1 প্লাস m2। তাহলে এই সিস্টেমের COM, দ্যাট ইজ সেন্টার অফ মাস, কত হবে না, প্রত্যেকটা পয়েন্ট অবজেক্টের পজিশন অনুযায়ী তাদের মাস ডিস্ট্রিবিউশন, দ্যাট ইজ m1 ইন্টু r1 প্লাস m2 ইন্টু r2 বাই নেট যে মাসটা আমার কাছে ছিল, দ্যাট ইজ m1 প্লাস m2। এটা হবে এই সিস্টেমের সেন্টার অফ মাস, অর্থাৎ আমি ধরে নিতে পারবো যে এই সংস্থার মোট ভর যে পার্টিকুলার পয়েন্টে স্টোরড আছে সেই পয়েন্টের ভ্যালুটা, অর্থাৎ এই যে মানটা বেরোলো, দিস ইজ নাথিং বাট আ ডিস্টেন্স ফ্রম দি মেন পয়েন্ট দ্যাট হ্যাজ বিন জাস্ট ক্যালকুলেটেড। এই পার্টিকুলার ডিস্টেন্সটাকেই আমি বলছি সেন্টার অফ মাস। ওয়েল, এবারে আমি যেটা চাইছি সেটা হচ্ছে একটা 2D সিস্টেম নিয়ে ডিসকাস করতে। এই 2D সিস্টেম বা 3D সিস্টেমের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, 2D সিস্টেমটা বুঝতে পারলেই 3D সিস্টেমটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে যে 3D সিস্টেম আমার পক্ষে আঁকা সম্ভব না, সেটা তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে। সো ধরা যাক দুটো পয়েন্ট অবজেক্ট আছে, একটার মাস হচ্ছে m1, একটার মাস হচ্ছে m2। আর যেহেতু এটা একটা 2D সিস্টেম, তাহলে ডেফিনেটলি এদের কোঅর্ডিনেটসগুলোকে আমাকে অ্যাক্সেসিবল করতে হবে। তাহলে প্রথমটার কোঅর্ডিনেট হচ্ছে x1 y1, দ্বিতীয়টার কোঅর্ডিনেট হচ্ছে x2 y2। অর্থাৎ আমি কিন্তু সব থেকে যেটা বড় কথা বুঝতে পারছি, যদি আমি এদের পজিশন ভিত্তিক কনসেপ্ট বুঝি, তাহলে এক্স অ্যাক্সিসে কিন্তু এ দুটোর যা পজিশন সেটা হচ্ছে এক্স্যাক্টলি অ্যাকর্ডিং টু মাই ডায়াগ্রাম, দিস উইল বি x1, 0, আর এই পয়েন্টে আমার দিস উইল বি x2, 0। একই রকম ভাবে যদি আমি ওয়াই অ্যাক্সিসটাই বোঝার চেষ্টা করি, তখন কিন্তু ফর দিস পয়েন্ট অ্যান্ড ফর দিস পয়েন্ট দেয়ার উইল বি টু ডিফারেন্ট কোঅর্ডিনেটস। তাহলে আমার কাছে এই পয়েন্টের কোঅর্ডিনেট হবে, দ্যাট উইল বি 0, y1, অ্যান্ড দিস উইল বি মাই 0, y2। এবার সমস্যা হচ্ছে, আমি প্রথম থেকেই বলে এসেছি এক্স অ্যাক্সিসকে কন্ট্রোল করতে পারে এক্স অ্যাক্সিসই, ওয়াই অ্যাক্সিসকে কন্ট্রোল করতে পারে ওয়াই অ্যাক্সিসই। তাহলে ফর দিস কনসেপ্ট এক্স সিওএম, অর্থাৎ সেন্টার অফ মাস ইন এক্স অ্যাক্সিস, দ্যাট উইল বি m1 x1 প্লাস m2 x2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। আর YCOM, যেটা y axis সেন্টার অফ মাস, দ্যাট উইল বি m1 y1 প্লাস m2 y2 ডিভাইডেড বাই m1 প্লাস m2।
অর্থাৎ আমাদের কিন্তু সেন্টার অফ মাস বের করতে গেলে দুটো আলাদা আলাদা অ্যাক্সিসে আলাদা আলাদাভাবে করতে হবে। সো অ্যাজ ফর দ্য 3D তাহলে আমাদের এখানে ZCOM বলে একটা কনসেপ্ট থাকতো। সো আমি সেটা এক্সাম্পলে দেখিয়ে দেবো। আমার এখানে জাস্ট 2D সিস্টেম নিয়ে আলোচনা করছি। এবার কথা হচ্ছে তাহলে এর একটা জেনারেলাইজড ফর্মুলা ডেফিনেটলি দরকার। তাহলে জেনারেলাইজড ফর্মুলা যদি আমরা সামেশন আকারে বুঝি, দ্যাট ইজ সামেশন অফ xi mi রান করছে 1 থেকে n অবধি ডিভাইডেড বাই সামেশন অফ mi রান করছে 1 থেকে n অবধি, অ্যান্ড দিস ইজ এন্টায়ারলি ফর x অ্যাক্সিস। অ্যান্ড একই রকম ভাবে যদি আমি YCOM টা বের করি, দ্যাট উইল বি YIMI I will run from 1 to n divided by mi that I will run from 1 to n. So that will be my YCOM. অর্থাৎ এটা দুটো অবজেক্টের জন্য না, I can go for a several set of systems in this way. ডেফিনেশন হিসেবে সেন্টার অফ মাস যদি বুঝতে হয় তাহলে এটা হচ্ছে কোনো একটি সংস্থার এমন একটি বিন্দু যেখানে সংস্থার মোট বিন্দুভর জমা আছে বলে ভাবা যায়। সো আই রিপিট, ভাবা যায়, অর্থাৎ this is the point where the entire mass of a system is considered to be stored, অর্থাৎ এই পয়েন্টটার কিন্তু রিয়েল এক্সিস্টেন্স নাও থাকতে পারে। দিস ইজ দ্য পয়েন্ট ওয়্যার দ্য এন্টায়ার মাস ইজ কনসিডার্ড টু বি স্টোরড, অর্থাৎ সংস্থার মোট ভর জমা আছে বলে কল্পনা করা হয়। In the given system I was asked যে what is the সেন্টার অফ মাস অফ দ্য সিস্টেম, অর্থাৎ এখানে দুটো পয়েন্ট অবজেক্ট আছে, একটার মাস হচ্ছে 2 কেজি, একটার মাস হচ্ছে 3 কেজি, এবং ওদের এক্স ওয়াই আর জেড তিনটে কোঅর্ডিনেটেই পজিশনসগুলো বলে দেওয়া আছে। তাহলে আমাকে এখান থেকে কি বের করতে হবে, এখান থেকে আমাকে সিস্টেমের সেন্টার অফ মাস বের করতে হবে। এখন সিস্টেমের সেন্টার অফ মাস যেহেতু তিনটে কোঅর্ডিনেট আছে, তাহলে আমাকে তিনবার বের করতে হবে। প্রথমবার বের করতে হবে XCOM, পরের বার বের করতে হবে YCOM, এবং লাস্ট বার বের করতে হবে ZCOM। এবং আমি বলেছিলাম প্রত্যেকটা ক্ষেত্রে বের করতে গেলে আমাকে কি করতে হবে, ওদের মাস ডিস্ট্রিবিউশনটাকে খুব বেশি ভালো করে কনসিডার করতে হবে। তো মাস ডিস্ট্রিবিউশন ঠিক কিভাবে আছে সেটা আমরা একটু বুঝে নেব এবং তার ভিত্তিতে আমরা কাজ করব, রাইট? তাহলে প্রথম ক্ষেত্রে 2 কেজি অবজেক্টটা আছে এক্স অ্যাক্সিসে -3-তে, আর 3 কেজি অবজেক্টটা আছে এক্স অ্যাক্সিসে 2-তে। সো দ্যাট ইজ মাই নিউমারেটর পার্ট। আর নিচে হবে কত, 2 + 3, কারণ এন্টায়ার মাস দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে ওপরটা কত হয়ে যাচ্ছে, 0। সো দিস উইল বি 0। তাহলে XCOM 0 হয়ে যাচ্ছে। নাও কাম টু দ্য পয়েন্ট YCOM। যদি আমাকে YCOM বের করতে হয় তাহলে কি করব না, 2 কেজি অবজেক্টটা Y অ্যাক্সিসে আছে 4-এ, আর 3 কেজি অবজেক্টটা Y অ্যাক্সিসে আছে 1-এ। সো that is 2 into 4 plus 3 into 1 divided by 2 plus 3. So this will be 11/5, that is 2.2. আর রইল বাকি পড়ে থার্ড পার্ট, যেটা বের করতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে লাস্ট পার্টের জন্য কনসিডার করতে হবে। অর্থাৎ লাস্ট পার্টে কত আছে না, 2 কেজি অবজেক্টটা আছে 5-এ ইন জেড অ্যাক্সিস, আর 3 কেজি অবজেক্টটা আছে 1-এ ইন জেড অ্যাক্সিস, ডিভাইডেড বাই 2 plus 3. So this will be my 13/5, that is 2.6। তাহলে আমার সিওএম পজিশনটা কত হবে, সিওএম পজিশন হবে 0, 2.2, 2.6। অর্থাৎ যেভাবে আমার ভ্যালুগুলো বেরিয়েছে এক্স্যাক্টলি সেইভাবে আমরা পুরো জিনিসটাকে কনসিডার করব। অ্যান্ড সব থেকে বড় কথা, কোনো অ্যাক্সিস কাউকে কন্ট্রোল করতে পারবে না। এক্স অ্যাক্সিসকে কন্ট্রোল করবে, ওয়াইকে কন্ট্রোল করবে, আর জেডকে কন্ট্রোল করবে। সো দিস ইজ ফর 2 অবজেক্টস। যদি 3টে থাকতো তাহলে 3 জনের জন্য করতাম, নিচে এন্টায়ার মাস দিয়ে ডিভাইড হতো। ক্লিয়ার? ওয়েল, এবারের যে প্রশ্নটা আমরা দেখছি সেখানে একটা স্কোয়ার স্ট্রাকচার বা বর্গাকার গঠন আমরা দেখছি। এই বর্গাকার গঠনের 4টে ভার্টেক্স বা 4টে শীর্ষবিন্দুতে 4টে পয়েন্ট অবজেক্ট রাখা আছে। আমি প্রত্যেকটা পয়েন্টের কোঅর্ডিনেটস এবং 4টে পয়েন্ট অবজেক্টকে বলছি। ধরা যাক এতে রাখা আছে m, বিতে রাখা আছে 2m, সিতে রাখা আছে 3m, আর ডিতে রাখা আছে 4m। আর আমি এদের কোঅর্ডিনেটসগুলো বলছি। ডি এর কোঅর্ডিনেট 0,0, সি এর কোঅর্ডিনেট হচ্ছে 5,0, বি এর কোঅর্ডিনেট হচ্ছে 5,5, আর এর কোঅর্ডিনেট হচ্ছে 0,5। সো আমাকে বের করতে হবে এর সেন্টার অফ মাস। সো টু ফাইন্ড দি সেন্টার অফ মাস অফ দি সিস্টেম, তাহলে আমাকে কি করতে হবে, XCOM ফার্স্টে বের করতে হবে। XCOM বের করার রুল কি, আমি প্রথমে প্রত্যেকটা পয়েন্ট অবজেক্টের ডিস্ট্রিবিউশনসগুলোকে দেখব, অ্যান্ড অন দ্যাট বেসিস আমি কাজ করব। সো প্রথমে কি, এ পয়েন্টে m অবজেক্ট আছে, তার এক্স কোঅর্ডিনেট 0। বি পয়েন্টে 2m অবজেক্ট আছে, তার এক্স কোঅর্ডিনেট 5। সি পয়েন্টে 3m অবজেক্ট আছে, যার এক্স কোঅর্ডিনেট 5। আর ডি পয়েন্টে 4m অবজেক্ট আছে, যার এক্স কোঅর্ডিনেট 0। সো আমি প্রত্যেকটা
কোঅর্ডিনেটস গুলোকে বসিয়ে নিয়েছি, এবার এন্টার মাস দিয়ে ডিভাইড করে দেবো, দ্যাট ইজ m প্লাস 2m প্লাস 3m plus 4m. So at the end of the day, this is going to be 25m by 10m. So XCOM এর ভ্যালু বেরোচ্ছে হচ্ছে 2.5. এবার চলে আসি YCOM এর ক্ষেত্রে। যদি YCOM বের করতে হয় তাহলে আমি একই প্রসেস ফলো করব, কিন্তু এক্ষেত্রে প্রত্যেকটা মাসের সাথে তার Y অ্যাক্সিসের কোঅর্ডিনেটস গুলোকে নেব। তাহলে A পয়েন্টে থাকা M এর Y কোঅর্ডিনেট হচ্ছে 5, B পয়েন্টে থাকা 2m এর y কোঅর্ডিনেট হচ্ছে 5, C পয়েন্টে থাকা 3m এর y কোঅর্ডিনেট 0 এবং D পয়েন্টে থাকা 4m এর y কোঅর্ডিনেটও 0। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে প্রত্যেকটার কোঅর্ডিনেট হয়ে যাওয়ার পরে আমি কি করব, এন্টায়ার মাস দিয়ে ডিভাইড করে দেবো, দ্যাট ইজ m প্লাস 2m প্লাস 3m প্লাস 4m। তাহলে এটা কত হয়ে যাবে, দিস উইল বি নাথিং বাট অনলি 15m বাই 10m। So this is nothing but 1.5. তাহলে এই সিস্টেমের সেন্টার অফ মাস কত হবে, দ্যাট উইল বি 2.5, 1.5। অর্থাৎ এক্স অ্যাক্সিসটা ফার্স্টে বের করেছি, সেই জন্য প্রথমে এক্স অ্যাক্সিসটা লিখলাম, দেন ওয়াই অ্যাক্সিসটা বের করেছি, সেই জন্য ওয়াই অ্যাক্সিসটা লিখলাম। ওকে, ইন দ্য ভেরি নেক্সট নিউমেরিক্যাল আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটো অবজেক্ট আমার কাছে দেওয়া আছে, দুটো অবজেক্টের মাস বলে দেওয়া আছে। একটা অবজেক্টের মাস হচ্ছে 2 কেজি এবং একটা অবজেক্টের মাস হচ্ছে 3 কেজি, এবং এরা দুজন নাকি দুজনের দিকে যাতায়াত করছে। ঠিক আছে, কি করে বুঝলাম দুজন দুজনের দিকে যাতায়াত করছে? একটা অবজেক্টের ভেলোসিটি বলে দেওয়া হচ্ছে, যেটা 2 কেজি, দ্যাট ইজ মুভিং অ্যাট আ স্পিড অফ 6i মিটার পার সেকেন্ড। আর 3 কেজিটা মুভ করছে কোন দিকে? 3 কেজি ইজ মুভিং উইথ আ স্পিড অফ -2i। তাহলে -2i কথার মানে হচ্ছে ইন দ্য রিভার্স ডিরেকশন, অর্থাৎ একটা যদি এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকে যায় তাহলে আরেকটা এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিকে যাচ্ছে। সো ফর দ্যাট পারপাস আই ওয়াজ আস্কড যে উহাদের ভর কেন্দ্রের বেগ কত, অর্থাৎ উহাদের যে সেন্টার অফ মাস আছে সেটা কত ভেলোসিটিতে যাচ্ছে। সো বেসিক্যালি এটা করবার জন্য আমার কিছু ভাববার দরকার নেই, সো আমি ডিরেক্টলি করব ভেলোসিটি অফ সেন্টার অফ মাস বা ভর কেন্দ্রের বেগ, এটা বের করব প্রত্যেকটা পয়েন্ট অবজেক্টের ভেলোসিটি এবং তাদের মাসের কোঅর্ডিনেশনসটা, that is 2 into 6i plus 3 into minus 2i. As this is a vector quantity, আমাকে ভেক্টরের মতো করেই অ্যাড বা সাবট্রাক্ট করতে হবে। সো এখানে কোনো রকমের কোনো কম্প্রোমাইজড হবে না। নিচে ডিভাইড হবে এন্টার মাস দিয়ে, দ্যাট ইজ 2 প্লাস 3। তাহলে উপরে কত আসছে, দ্যাট ইজ 12i minus 6i divided by 5, and that value will be meter per second. So এখান থেকে আমি যেটা পাচ্ছি, that is 6i by 5 মিটার পার সেকেন্ড, তাহলে এটা হয়ে যাবে 1.2i মিটার পার সেকেন্ড, দ্যাট উইল বি দ্য ভেলোসিটি। ওয়েল, এখানে একটা মজার জিনিস বলার কথা, যেখানে আমি দেখতে পাচ্ছি যে এর যে ভেলোসিটিটা বেরোচ্ছে সেন্টার অফ মাসের, সেই ভেলোসিটিটা ডেফিনেটলি 1.2i মিটার পার সেকেন্ড। সো দ্যাট ইজ, আমি বলতে পারবো যে এন্টায়ার সিস্টেমের ক্ষেত্রে যদি সিস্টেমটাকে আমি কনসিডার করি, তাহলে সিস্টেমের সিওএম কিন্তু পজিটিভ এক্স অ্যাক্সিসে 1.2 মিটার পার সেকেন্ড স্পিডে যাচ্ছে। যদি এটা নেগেটিভে আসতো তাহলে বুঝতে হতো সেটা নেগেটিভ এক্স অ্যাক্সিসে যাচ্ছে। ওয়েল, আমাদের কাছে প্রমাণ করার কোনো ইম্পর্টেন্স নেই, স্টিল আমি করে দিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। দ্যাট ইজ, উই আর ট্রাইং টু ফাইন্ড দি সেন্টার অফ মাস অফ আ ইউনিফর্ম রড, অর্থাৎ একটা সুষম ভাবে ভর বন্টিত আছে এরকম একটি রডের ক্ষেত্রে তার ভর কেন্দ্র নির্ণয় করছি। এবং এটা করতে যেতে সবার ফার্স্টে যেটা আমাকে বুঝতে হচ্ছে সেটা হচ্ছে আমাকে একটা অ্যাক্সিস হিসেবে বুঝছি। সো দিস ইজ মাই অ্যাক্সিস। যদিও যে কোনো একটা রড, আমি তার থিকনেসটাকে ধরছি না, অর্থাৎ রডের শুধু লেন্থটাকে নিয়েই আমি কনসিডার করবো এই ক্ষেত্রে। সো ধরা যাক আমার কাছে যে রডটা দেখতে লাগছে সেই রডটা এক্স্যাক্টলি এইভাবে ডিস্ট্রিবিউট করা আছে। এখন এই রডটার ডেফিনেটলি একটা লেন্থ আছে, তো আমি ধরে নিচ্ছি এই রডটার এন্টায়ার লেন্থটাকে এল দিয়ে, অর্থাৎ এই পার্টিকুলার পয়েন্টকে আমি 0 দিয়ে কনসিডার করলাম এবং এই পার্টিকুলার পয়েন্টটাকে আমি এল দিয়ে কনসিডার করলাম। হ্যাঁ, এবার এক্ষেত্রে আমরা 2D হিসেবে ধরছি না কেন, কারণ আমাদের ধরবার দরকার পড়ছে না, আমরা শুধুমাত্র একটা অ্যাক্সিস ভিত্তিক কাজটা করব, অর্থাৎ রডের কোন পজিশনে আমাদের কাছে সেন্টার অফ মাস আছে সেটা বের করতে পারলেই আমাদের কাজ বেরিয়ে যাবে। সো দ্যাট ইজ দ্য লজিক, আমি অত কিছু করতে চাইছি না। তো প্রথমেই আমাকে কিছু জিনিস আগে ইম্যাজিন করতে হবে, সেটা হচ্ছে যে ধরা যাক দণ্ডটির মোট ভর এম, দি মাস অফ দি রড is capital M. Now come to the very interesting part, that is the
লেন্থ অফ দি রড, দ্যাট ইজ ডেফিনেটলি ক্যাপিটাল এল, অর্থাৎ দণ্ডটির মোট দৈর্ঘ্য ক্যাপিটাল এল। এবার আমি যেটা বের করব সেটা হচ্ছে ইউনিট লেন্থ কন্টেইনস দি মাস অফ, দ্যাট ইজ ডেফিনেটলি এম বাই এল, যেটাকে আমি লামডা দিয়ে লিখতে পারি। অর্থাৎ এটা কি, এটা হচ্ছে একক দৈর্ঘ্যে ভর, একক দৈর্ঘ্যে ভর। এখন এটা বের করে আমার সুবিধাটা কি হবে সেটা আমি এবার আস্তে আস্তে বুঝতে পারবো। আমাদের মেন ক্রাইটেরিয়া হচ্ছে এই রডটার মধ্যে সেন্টার অফ মাস নির্ণয় করা। সো বেসিক্যালি আমি একটা অ্যাক্সিস থেকে যাচ্ছি। সো ধরা যাক এই অ্যাক্সিস থেকে আমি মোট এক্স ডিস্টেন্স দূরে গেছি, অ্যান্ড এক্স ডিস্টেন্স দূরে গিয়ে আমি এখানে একটা ছোট্ট স্লাইস ইমাজিন করছি, যে স্লাইসটার উইডথ হচ্ছে ডিএক্স। অর্থাৎ এই ডিএক্স সেকশনের আগে মাসটা আমি বের করব। সো মাস অফ ডিএক্স সেকশন, অর্থাৎ এই ছোট্ট যে সেকশনটা আছে সেই ডিএক্স সেকশনের ভর যদি বের করতে চাই তাহলে সেটা অবশ্যই ছোট মাস হবে। ডিএম ইকুয়াল টু কত হবে, লামডা ইন্টু ডিএক্স। লামডাটা কি, লামডা হচ্ছে মাস পার ইউনিট লেন্থ ইন্টু ডিএক্স। সো দিস ইজ দ্য মাস অফ দি smallest section that has been given as dx. এইবার আমার ক্রাইটেরিয়া হচ্ছে এইখানে যেটুকু মাস আছে সেইটুকু মাস তো একটা পজিশনে নেই, এখানে কয়েক লাখ পয়েন্ট আছে, যেজন্য আমি এখানে এটাকে ডিসক্রিট পয়েন্ট হিসেবে কন্টিনিউ করতে পারবো না। আমাকে এটাকে একটা কন্টিনিউয়াস অবজেক্ট হিসেবে কাজ করতে হবে, এবং কন্টিনিউয়াস কোনো অবজেক্ট যদি থাকে তাহলে ডেফিনেটলি আমাদের কাছে একটাই অপশন, দ্যাট ইজ আই হ্যাভ টু ফলো দি ইন্টিগ্রেশন, এবং সেটাই হচ্ছে আমার এই অঙ্কের মেন কি। ওকে, এবারে যদি আমাকে সেন্টার অফ মাস বের করতে হয়, সো দিস ডেফিনেটলি এক্স ইউএম, কারণ আমি এক্স অ্যাক্সিসেই বের করছি। তো এর রুলটা ছিল সামেশন অফ আই ওয়ান এন রান করবে, দ্যাট ইজ এক্স আই এম আই ডিভাইডেড বাই সামেশন আই রান করবে 1 থেকে এন অবধি এম আই। এই পুরো জিনিসটা ইন ফেভার অফ ইন্টিগ্রেশন যদি আমি লিখতে চাই তাহলে আমি এখানে কি লিখবো, ডিস্ট্রিবিউশন ডিস্টেন্স এক্স উইথ দ্য মাস দ্যাট ইজ ডিএম, এটা লিমিট রান করছে 0 থেকে এল অবধি, ডিভাইডেড বাই এন্টায়ার মাসটাকে বের করতে হবে, যেটা 0 থেকে এল অবধি ইন্টিগ্রেট করলে পাওয়া যাবে। তাহলে এই ক্ষেত্রে এক্সটা এক্স, ডিএম এর ভ্যালুটা আমি এক্ষুনি বের করে রেখেছিলাম, দ্যাট ইজ এম বাই ক্যাপিটাল এল ইন্টু ডিএক্স, যে ক্ষেত্রে আমি রিপিট করছি ক্যাপিটাল এম এবং ক্যাপিটাল এল কিন্তু কনস্ট্যান্ট, ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল এল ইন্টু ডিএক্স, 0 থেকে এল অব্দি রান করছে। তাহলে বেসিক্যালি যদি আমি এই পার্টটুকু করি তাহলে এম বাই এল অ্যাজ আ কনস্ট্যান্ট বেরিয়ে যাচ্ছে, ইন্টিগ্রেশনের মধ্যে পড়ে থাকছে এক্স অফ ডিএক্স, 0 থেকে এল রান করছে, আবারও এম বাই এল বেরিয়ে যাচ্ছে, লিমিট রান করছে 0 থেকে এল অব্দি, ইন্টিগ্রেশন হচ্ছে শুধু ডিএক্স এর। তাহলে এম বাই এল গুলো কেটে বেরিয়ে গেল, যেই এক্স অফ ডিএক্স কে ইন্টিগ্রেট করা হবে দ্যাট উইল বি এক্স স্কোয়ার বাই 2 ডিভাইডেড বাই এক্স, দুটো ক্ষেত্রে লিমিট রান করবে 0 থেকে এল অব্দি। ইয়েস, সো নাও আমি কি করব, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাবো এবং কাজ শেষ করে দেবো। দ্যাট ইজ লোয়ার লিমিটটা 0 আছে বলে 0টা আর বসাতে হবে না, তাহলে উপরে কত হয়ে যাবে, তাহলে উপরে হয়ে যাবে দ্যাট ইজ এল স্কোয়ার বাই 2, আর নিচে হয়ে যাবে শুধু এল। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিস উইল ইমপ্লাইজ অ্যাজ এল বাই 2। অর্থাৎ যে কোনো একটা ইউনিফর্ম রডের সেন্টার অফ মাস তার এন্টায়ার লেন্থের জাস্ট মিডলে থাকবে। অর্থাৎ সেটা যদি 5 মিটার লম্বা রড হয় তাহলে তার সেন্টার অফ মাস থাকবে 2.5 মিটারে, যদি সেটা 6 মিটার লম্বা রড হয় সেটা তার সেন্টার অফ মাস থাকবে 3 মিটারে। ওকে, দিস ইজ দ্য লাস্ট পার্ট অফ দি এন্টায়ার সেশন। যদি আমাদের কাছে একটা রড থাকে তাহলে এই রডটার যদি লেন্থ হয় এল, এবং এটা যদি আমি ধরে নিই এটা ইউনিফর্ম রড, তাহলে এর সেন্টার অফ মাস আমরা কোথায় পেয়েছি, আমরা এক্ষুনি সেটা বলেছি, যদি এর এন্টায়ার লেন্থ হয় এল তাহলে এর সেন্টার অফ মাস কোথায় হবে, সেন্টার অফ মাস হবে এল বাই 2 তে, রাইট। এটা কিসের জন্য, এটাকে হতে হবে ইউনিফর্ম রড, অর্থাৎ সুষম দণ্ড। এবার কিছু কিছু জিনিস যেগুলো আমাদের একটু মেমোরাইজ রাখতেই হবে সেগুলো আমি একটু বলে দিই, যেগুলো আমাদের কোনো ক্ষেত্রে পরীক্ষায় দিলেও দিতে পারে। সো ধরা যাক এটা আমার কাছে একটা কোণ আছে, অর্থাৎ একটা শঙ্কু, এবং এই শঙ্কুটা কিরকম, ইটস আ হলো কোণ। যদি এটা হলো কোণ হয় অর্থাৎ ফাঁপা শঙ্কু হয় তাহলে ফাঁপা শঙ্কুর ক্ষেত্রে আমাকে প্রথমে যেটা বুঝতে হবে যে এর হাইটটুকু বের করতে হবে। সো আমি ধরে নিচ্ছি যে এর এন্টায়ার হাইট কত, এর এন্টায়ার হাইট হচ্ছে এইচ, তাহলে এর সিওএম কোথায় হবে, এর সিওএম হবে এইচ বাই 3 হাইটে ফ্রম বেস। অর্থাৎ
ভূমি থেকে h/3 হাইটে হবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ আমি যদি বেস থেকে এর হাইটটা নির্ণয় করি, তাহলে এখান থেকে এইটুকু ডিস্টেন্স, দ্যাট ইজ h/3, এইখানে গিয়ে আসবে এর COM। এবার কথা হচ্ছে এগুলো আমাদের প্রুফ করতে হবে না। প্রথম কথা, আমাদের তো প্রুফ দেবে না। দ্বিতীয় কথা, এগুলো অনেক বড় ক্লাসের। তবু আমি জয়েন্টের ক্লাসে কিছু কিছু জিনিস বলে দেব। আর যদি এটা সলিড কোণ হয়ে যায়, অর্থাৎ যার ভেতরে কোনো কিছু মাস থাকতে পারে, অর্থাৎ এন্টায়ারই একটা রিজিড সাবস্টেন্স হয়, তখন সেক্ষেত্রে তার সেন্টার অফ মাস আবার পরিবর্তিত হবে। অর্থাৎ এক্ষেত্রেও যদি আমি ধরে নেই যে একটা সলিড কোণেরও হাইটটা হচ্ছে h, এটা হচ্ছে সলিড কোণ বা নিরেট শঙ্কু, তখন আমার কাছে এর যে সেন্টার অফ মাস থাকবে সেটা আরো নিচের দিকে নেমে যাবে। অর্থাৎ আগের বার ছিল h/3, এবার এটা হয়ে যাবে h/4। অর্থাৎ এর COM হবে h/4 ফ্রম বেস। ইয়েস, সো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি আমার কাছে একটা নিরেট গোলক হয়, দ্যাট ইজ যদি একটা সলিড স্ফিয়ার হয়, তাহলে সলিড স্ফিয়ারের ক্ষেত্রে আমরা কি করে পাবো? সলিড স্ফিয়ারের ক্ষেত্রে আমার কিছু ভাবতেই হবে না, এর জাস্ট যেটা জিওমেট্রিক্যাল সেন্টার সেটাই হবে সেন্টার অফ মাস, দ্যাট ইজ অ্যাট দি সেন্টার দি COM উইল বি ফাউন্ড। এবং সব থেকে মজার কথা হচ্ছে এর কিন্তু যদি হলো হয় তাহলেও কিন্তু সেম ঘটনা ঘটবে। অর্থাৎ হলো স্ফিয়ারের ক্ষেত্রেও কোনো কিছু বদলাবে না। অর্থাৎ ফাঁপা যদি স্ফিয়ার হয় বা ফাঁপা যদি গোলক হয়, তারও কিন্তু সেন্টার অফ মাস অ্যাট দি সেন্টার পাওয়া যাবে। ঠিক আছে? কিন্তু সমস্যা হচ্ছে যদি এটা একটা হেমিস্ফিয়ার হয়, তখন এর গন্ডগোল হবে। যদি এটা হেমিস্ফিয়ার হয় এবং সলিড হেমিস্ফিয়ার হয়, তখন এর সেন্টার অফ মাস হবে 3r/8 এ, যেখানে এর rটা হচ্ছে রেডিয়াস। এই হাইটে হবে সেন্টার অফ মাস। আই রিপিট, ইট ইজ ফর সলিড হেমিস্ফিয়ার। এবং এগুলো প্রমাণ করবার কোনো স্কোপ আমাদের কাছে নেই, আমাদের শুধু ইনফরমেশনসগুলো জানলেই হবে। আর আরেকটা জিনিস যদি জানতে হয় সেটা আমি জাস্ট বলে দিই, যদি এটা আমার কাছে একটা হলো হেমিস্ফিয়ার হয়, অর্থাৎ ফাঁপা অর্ধগোলক, অর্থাৎ হলো হেমিস্ফিয়ার, তাহলে এর ক্ষেত্রে রিলেটিভলি জাস্ট হাফে হবে, দ্যাট ইজ r/2 হাইটেই হয়ে যাবে এর সেন্টার অফ মাস। সো দিস ইজ দি এন্টায়ার থিং অ্যাবাউট সেন্টার অফ মাস। আমাদের এই লাস্টের কিছু ইনফরমেশনস গুলো পুরো মেমোরি বেসড, এগুলোকে আমাদের মেমোরিতে রাখলেই চলবে। উই ডোন্ট নিড টু বি টু মাচ ওরিড অ্যাবাউট ইট। এগুলো থেকে প্রশ্ন আসার চান্সেস টুকুও নেই। জাস্ট কম্পিটিটিভের জন্য আমি কিছু কিছু ইনফরমেশন দিয়ে রাখলাম। সো ইটস দ্য এন্ড অফ দি সেশন 1 on rotational mechanics. I hope you liked it.